শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চক্ষু দুটো দিল দেখতে তোমায়, শুনতেই দিল কান, জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক না? এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? যে কোনো মুহূর্তে, যে কোনো মুসিবতে, কষ্টে, দুঃখে সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। আসুন আমরা লম্বা কথা না বলে আদ্রাস জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বিশাল একটা কনফারেন্স হয়েছে, প্যান্ডেল আল্লাহর জন্য সাজানো হয়েছে। আল্লাহ যদি রহমতের বৃষ্টি দিয়ে খুশি থাকেন, এতে আমাদের কোনো প্রশ্ন নাই, কোনো অভিযোগ নাই। এই প্রোগ্রামটা প্রত্যেক বছর আজিমুসান ভাবে আর লাক্সারি ভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? না, দুই হাত তুলে বলতে হবে চাই কি না? আজকে আদ্রার জমিনে, আজকে বড়ুয়ার জমিনে মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিয়ে দিচ্ছি। আমরা সকলে জানি ফিলিস্তিনকে আমরা ভালোবাসি। ফিলিস্তিনকে ভালোবাসার কারণ কি জানেন? আমি এক সপ্তাহ আগে ফিলিস্তিন থেকে ঘুরে এসেছি। ফিলিস্তিনকে ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে আমরা দেখেছি ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার রয়েছে, যেখানে ঢোকার সাথে সাথে মিশকাম্বরের গান বের হচ্ছে। আমরা ফিলিস্তিনকে কেন ভালোবাসি? সেইখানে মুসা কালিমুল্লাহর মাজার আছে। ফিলিস্তিনকে কেন ভালোবাসি? ইউসুফ আলাইহিস সালামের মাজার রয়েছে। ফিলিস্তিনকে কেন ভালোবাসি? সুলাইমান পয়গম্বর, দাউদ আলাইহিস সালামের রাজত্বের মাজার রয়েছে। ফিলিস্তিনকে কেন ভালোবাসি? সেইখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে। বাইতুল মুকাদ্দাসের প্রতিটা পাথর সাগর নিচ থেকে জিনের মাধ্যমে উঠা হয়েছে। ফিলিস্তিনকে কেন ভালোবাসি? ফিলিস্তিনের প্রত্যেকটা পাথরের সূরা ইয়াসিন লম্বা করে এখনো লেখা আছে। ফিলিস্তিনকে কেন ভালোবাসি? আমি নিজ চোখে দেখে এসেছি। সেইখানে রাসূলুল্লাহ আরশ আজিমে যাওয়ার জন্য যে বোরাকে উঠেছিলেন, ওই বোরাক যেখানে বাঁধা ছিল, ওই বোরাকের বাঁধার আংটা পর্যন্ত চুমা খেয়েছি। ফিলিস্তিনকে কেন ভালোবাসি? রাসূল যেখানে দাঁড়িয়ে 1,24,000 পয়গম্বরের খুতবা প্রদান করেছিলেন, নামাজ পড়েছিলেন, ওই নামাজের জায়গার মধ্যে চুমু খেয়ে এসেছি। ফিলিস্তিনকে কেন ভালোবাসি? কারণ ফিলিস্তিন মুসলমানদের জান, রাসূলুল্লাহর কদম সেইখানে লেগেছে। আমাদের বিশ্বাস, ইসলামিক কান্ট্রির ওআইসির পক্ষ থেকে যদি বাংলাদেশের নয়, পৃথিবীর 200 কোটি মুসলমানদেরকে বলা হয় তোমাদেরকে ফিলিস্তিন যাওয়ার সুযোগ রয়েছে, তাহলে আমাদের কুমিল্লা, আদ্রা থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে পুরো 200 কোটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে জয়লাভ করবে। রক্তের এক ফোঁটা বিন্দু বাকি টাকা পর্যন্ত ফিলিস্তিনের জন্য আমরা যুদ্ধ করতে রাজি। যান হাত তুলে বলো ঠিক কিনা? আমি ছোট্ট করে বলে দিতে চাই, মন থেকে বলুন তো, যদি আমাদেরকে ফিলিস্তিন এবং ভারত মুসলমানদের পক্ষে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশে ডাক দেয়, আমরা সেখানে উপস্থিত হতে চাই কি চাই না? না, দুই হাত তুলে বলুন চাই কি না? তাহলে দেখা হবে 26শে এপ্রিল, গোটা দেশ দেখবে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নি কারা, সুন্নিয়ত কাদেরকে বলা হয়। ইয়া রাসূলুল্লাহ স্লোগান কত শক্তিদার হতে পারে। যদিও কিছুদিন পূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হয়েছিল মার্চ পর গাজা, আমরা তাদেরকে সমর্থন দিয়ে পরবর্তী আফসোস করেছি, না সমর্থন দেওয়া ঠিক হয় নাই। কারণ তাদের স্লোগানের ভিতরে 100-এর উপর স্লোগান ছিল, একটা স্লোগান ইয়া রাসূলুল্লাহ আমরা পাই নাই, রিসালাতের স্লোগান পাই নাই। মনে রেখো, চোখের পানি পড়বে, লক্ষ মানুষ হবে, কোটি মানুষ হবে, যেখানে লক্ষ কোটি মানুষ হবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, চোখের পানি পড়ে, চোখ ভিজবে, চোখের পানি পড়ে, বুক থাপথাপে ভিজবে, কিন্তু তাদের দোয়া আরশ আজিমের উপর যাবে না। যেখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, সেইখানে তাদের দোয়া আল্লাহর আসমানে কবুল হবে না। কারণ দোয়া কবুল হওয়ার সেন্টার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য আগামী
আগামী 26শে এপ্রিল সবাই ঢাকার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে যাব। আমি যাব, আমার বন্ধুকে নিব, আমি যাব, আমার আত্মীয়কে নিব, আমি যাব, আমার পাড়া পড়শিকে নিব। সবাইকে আমরা উপস্থিত হয়ে জানিয়ে দিব এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ সুন্নিয়তের দেশ, আর এই দেশ হচ্ছে ইয়া রাসূলুল্লাহর নবী প্রেমিকদের দেশ। কথা বলো ঠিক কি না? এজন্য মাঝে মাঝে আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ যাতে করে আমাদেরকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত কবুল করো এবং প্রত্যেকটা মুহূর্তে ফিলিস্তিনি মুসলমানদের পাশে আমরা দাঁড়াতে পারি। একটু সবাই একসাথে ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ডান হাত তুলে ফিলিস্তিন জিন্দাবাদ, আর জবান খুলে ফিলিস্তিন। আজকের এই প্যান্ডেল থেকে যদিও বৃষ্টি হয়েছে, আদ্রা ভাইরা আপনারা কি মন খারাপ করেছেন? প্যান্ডেল সাজানো হয়েছে আল্লাহর জন্য। আল্লাহ যদি রহমতের বৃষ্টি দেয় তাহলে আমাদের সেখানে প্রশ্ন থাকবে না। তবে 5 জায়গায় দোয়া কবুল হয়, তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে যেখানে বৃষ্টি নাজিল হয় ওইখানে হাত তুললে আমার আল্লাহ ওই দোয়া কখনো ফিরান না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তা আসুন মাগরিবের পরে আল্লামা সোহরাব হোসেন জালালি মাদ্দাজুল্লাহ আলী সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন, চমৎকার সুললিত কণ্ঠে আলোচনা করবেন এবং সর্বশেষ তাবারুকের মাশাআল্লাহ তাবারকের বিরিয়ানি না, বিরিয়ানি কিন্তু আমাদের মুজাফফরগঞ্জ পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, কিন্তু আজকে যেটা দিবে এটা দেখতে বিরিয়ানির মতো মনে হলো। এটা হচ্ছে তাবারক, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে আপনি খাবেন, কসম খোদার মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবেন কে? মাঝে মাঝে বিরিয়ানি খাওয়ার পরে বিরিয়ানি খোর তাবারক খোর বলবে, এতে কি রাগ করা যাবে? জবান করে রাগ করা যাবে? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলা ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নি পড়েছে খুশি না বেজার? না দুই হাত তুলে খুশি না বেজার? আমি যেমন সুন্নি পড়েছে খুশি না বেজার প্রশ্ন করেছি, বাংলাদেশ এমন কোন সম্প্রদায় আছে ওহাবি পরিচয় খুশি না বেজার? দিকে হাত তুলে বলুন। বলতে পারবে না, কারণ ওহাবি এটা হচ্ছে জাহান্নামী পরিচয়। সুন্নিরা সুন্নি বলতে পরিচয় দিতে ভয় করেন একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, মানা আলাইহি ওয়া আসহাবি। এই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো সুন্নিরা যদি জান্নাতি জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, দল লাগে না, মৃত্যুর আগ পর্যন্ত বলতে থাকবো আদার জমিনে সবাই আমরা সুন্নি জনতা। ডান হাত তুলে বলা ঠিক না? এই মাহফিল প্রত্যেক বছর হোক, চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি না? রব্বুল আলামিন যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, জীবনের রিস্ক নিয়েছে, আমি তাদেরকে না জানলো না চিনলো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন প্রত্যেকে চিনেন জানেন। রাসূলুল্লাহর প্রেমের জন্য যারা প্যান্ডেল সাজিয়েছে আল্লাহ প্রত্যেকে জান্নাতে এরকম একটা জান্নাতি প্যান্ডেল কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। সর্বশেষ একসাথে আল্লাহর কাছে আমরা সংক্ষিপ্ত 1 মিনিট একটু মুনাজাত করবো আমি, এরপর মাগরিবের নামাজ হবে। না ওহাবি বালা না সুন্নি হইয়া থাইকো, এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? না 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 সন্দেহ আছে নাকি? এটা গাড়িটা একটু দেখে রাখো। না না গাড়ির সমস্যা হইব, গাড়ির সমস্যা হইব। কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা ছইলো, ওহাবি বালা না
সুন্নি হইয়া থাক। না না না, আপনারা ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন কি? ভয় পাচ্ছেন আপনারা? সুন্নি পড়েছে খুশি হলে একসাথে, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আমাকে সিরাজগঞ্জ প্রশ্ন করেছে, হুজুর রিকশার ড্রাইভার আমি, ভ্যান চালাও, ওহাবি সুন্নি কাদেরকে বলে? এলেম নাই, তবে 1 মিনিটের চেহারার দিকে তাকাই কি বলা যাবে এটা ওহাবি, এটা সুন্নি, এটা হক, এটা বাতিল? আমি বললাম 30 সেকেন্ড তো অনেক লম্বা সময়, 10 সেকেন্ড সময়, শুধু এক নজর চেহারার দিকে তাকালে বুঝতে পারবা এটা হক, এটা বাতিল, এটা ওহাবি, এটা সুন্নি। আমি বলল কেমন ভাবে? আমি বললাম কসম খোদার, যার হৃদয়ে, যার কলিজায়, যার কলবে আকীদা হবে রসুল নূর, তার চেহারা কালো হতে পারে, তার চেহারায় নূর ঝলমল করবে। আর যে ব্যক্তি রসুলকে মাটি বলবে, সেটা আমাদের পাশের গ্রাম কালোছর আব্দুল আউয়াল হোক না কেন, তার চেহারার ভিতরে গাদ্দার গাদ্দার মনে হবে। নবীকে যারা গাদ্দার বলবে, নবীকে যারা মাটি বলবে, তাদের চেহারা মৃত্যুর পরে জানোয়ারের চাইতে নিকৃষ্ট হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওয়াদা করুন এই আদ্রার জমিনে কোনো ওহাবি প্রোগ্রাম মাহফিল হতে পারে না। জবান খুলে বলেন পারে। যতক্ষণ পর্যন্ত রক্তের কণিকা থাকবে, পশম থাকবে, নিঃশ্বাস থাকবে, আদ্রাতে কোনো প্রোগ্রাম করলে করা, তবে বাধ্যতামূলক ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে হবে। কারণ শুধু আল্লাহু আকবার বলে প্রোগ্রাম করা যাবে না। কারণ হিন্দুরা আল্লাহকে মানে ভগবান বলে, বৌদ্ধরা আল্লাহকে মানে ঈশ্বর বলে, খ্রিস্টানরা আল্লাহকে মানে ঈশ্বর বলে, কিন্তু এরপরে মুসলমান নয় কেন? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। এইজন্য আমরা বলি যে এখানে নারায়ে তাকবীর, সেখানে নারায়ে রিসালাত। আদ্রা গ্রামে কোনো সুন্নি মাহফিল যদি না হয়, অন্ততপক্ষে যে কোনো প্রোগ্রাম করুক না কেন 100% করো, তবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বাধ্যতামূলক গর্জন দিতেই হবে। ডান হাত তুলে বলা ঠিক কি না? মাঝে মাঝে আপনাদেরকে সুন্নি লীগ বলে গালি দেওয়া হবে। কেন বলে? তোমরা আওয়ামী লীগের পক্ষের লোক। আমি বললাম খবরদার, 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, তখনই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। 200 বছর পরে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, কওমি থাকবে না, তখনই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা দুনিয়ার কোন বানানো নেতা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা মদিনা ওয়ালা। দুনিয়ার সব বক্তা মরে যেতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিন্দুমাত্র ক্ষতি হবে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতকে রক্ষা করবে আল্লাহ এবং তার রাসূল। ডান হাত তুলে বলা ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার শেষ, নবীর দুশমনেরা, এবার শেষ প্রশ্ন, হুশিয়ার সাবধান। এবার শেষ প্রশ্ন। সুন্নি পরিচয় এবার বলেন খুশি না বেজার? না না না, ভয় পাচ্ছেন, জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে খুশি না বেজার? ওহাবি বালা না সুন্নি হইয়া, সুন্নি হইয়া। এই জন্য আসুন, রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্নিয়ত কবুল করেছে। চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। অন্য কোনো যদি কখনো দেখা হয়ে যায়, ইনশাল্লাহ লম্বা কথা বলবো। তবে আমার বাবার সমতুল্য অনেকের নিচে বসি আমি এখানে কথা বলেছি, আমার থেকে অনেক খারাপ লেগেছে। আমার সম্মানিত বড় ভাই, যারা সুন্নিতের জন্য অক্লান্ত রক্ত আছে, শ্রম আছে, ঘাম আছে, ছোটকাল থেকে যাদেরকে আমরা দেখে দেখে এতটুকু পর্যন্ত এসেছি, আমরা তাদেরকে স্যালুট জানাই। আদ্রাগামে এই প্রোগ্রাম কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমরা সকলে চাই কিনা? না, ডান হাত তুলে বলুন চাই কিনা? স্লোগান একটা আদ্রা গ্রামে কখনো হবে না, স্লোগান হবে দুইটা। একটা হবে আল্লাহু আকবার, আর একটা হবে ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতে আপনাকে আমাকে কবুল করুক। সবাই সিংহের মতো একবার গর্জন করে বলি আমিন। তাওফিকি ইল্লা বিল্লাহ। আসুন, এখনই আমাদের মাগরিবের আজান হবে।
জামাত কি এখানে না মসজিদে হবে? মসজিদে ইনশাআল্লাহ, মসজিদের চমৎকার নান্দনিক মসজিদ, আমরা সেইখানে মসজিদে নামাজ আদায় করে তারপর এখানে উপস্থিত হব। এরপর আল্লামা সোহরাব হোসেন জালালী মাদ্দাজুল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে চমৎকার আলোচনা করবেন। এসার পরে আলোচনা করে রাত 9টা থেকে 10টার ভিতরে আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ ক্লোজ হয়ে যাবে। এরপর আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে তাবারকটা খাবেন। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।